ওকে, সেম ব্রাশটা ওপেন হলো। এখন হচ্ছে দেখেন সেম ব্রাশে দুইটা লিঙ্ক পাওয়া যাবে। এটা ক্লিক করলাম, এটা ওপেন হবে। এইগুলো কিভাবে করবে এগুলো পরেও দেখতে পারবেন। এখানে সেম ব্রাশটা ওপেন হবে। এইটা হচ্ছে সেম ব্রাশ। একটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এসইও টুলস। এসইও করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়। এখান থেকে এখানে অনেকগুলো অপশন পাবো, তার ভিতরে এই যে ম্যাজিক টুলস আছে, এটাই ক্লিক করবো, ম্যাজিক টুলস। এটা ক্লিক করলে এখান থেকে অপশনটা চালু হবে। এখন বলেন আপনারা যে কিওয়ার্ড নিলেন, ধরেন অ্যামাজন কি নিলেন, অ্যামাজন জব আছে না আপনাদের কিওয়ার্ড, একটা অ্যামাজন জব একটা অনেকে কিওয়ার্ড দেখলাম আছে। এটা যদি আমরা এখন এই যে ইউএসএ কান্ট্রি কি, এখানে অনেক কান্ট্রি আছে, কান্ট্রি চয়েস করা যাবে। আমি ইউএসএ রাখলাম, সাধারণত ডিফল্ট ভাবে ইউএসএ থাকে। এরপর আমি সার্চে ক্লিক করলাম। এবার দেখেন কিছুক্ষণ ওয়েট করে এই জায়গাটা অটোমেটিক এই অ্যামাজন জব নিয়ে কোন কিওয়ার্ডগুলো সার্চ হয় সেগুলো চলে আসবে। এই দেখেন এখানে এই যে অ্যামাজন জব নিয়ে কিওয়ার্ডের সার্চ চলে আসছে, এবং এই কিওয়ার্ডের এই যে এখানে কেডি লেখা আছে, কেডি কেডি লেখা আছে। এই যে কেডি মানে কি, কিওয়ার্ড ডিফিকাল্টি। মানে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি কত, মানে 100-র ভিতরে কত, যত বেশি হবে সেই কিওয়ার্ডটা কাজ করা তত কঠিন, সেই কিওয়ার্ডে আপনার পোস্ট র্যাঙ্ক করা কঠিন হবে। এখানে দেখেন এই যে কেডি 66, 42, 39, দেখেন এই যে 98, এই 98টা দেখছেন কিরকম গাঢ় লাল হয়ে আছে, মানে এটা খুবই খারাপ। এই কিওয়ার্ডে র্যাঙ্ক করা অসম্ভব কঠিন, বিরাট কঠিন। তাহলে এখানে এগুলো যত কম হবে তত ভালো। এই যে এইটাই হলুদ হয়ে আছে, অনেকটা সবুজও হয়ে যাবে। এখন এই কিওয়ার্ডগুলোতে, এই কিওয়ার্ডগুলো দেখেন 1 সপ্তাহ আগে কি হয়েছে, 1 সপ্তাহ আগের হচ্ছে আপডেট এটা। এই কিওয়ার্ডগুলো যে সার্চ ভলিউম দেখাচ্ছে, দেখেন এটা আছে 1200, মানে 12 লাখ, ঠিক আছে, মানে 1 মিলিয়নেরও বেশি এই অ্যামাজন জব লিখে সার্চ হয়। এর কেডি কত, 66। এটা নেওয়া যাবে না, ঠিক আছে, কঠিন। এখানে আপডেট কিন্তু 1 সপ্তাহ আগের আপডেট দেখাচ্ছে। আপনি এখানে ক্লিক করেন, একটা এখানে ক্লিক করেন, এইটা একটা প্রত্যেকটা একটা করে ক্লিক করেন, দেখেন এখনই আপডেট নিয়ে নেবে। এই দেখেন আপডেট নিচ্ছে। এখন সর্বশেষ আপডেটটা দেখিয়ে দেবে যে এই মুহূর্তে এই কিওয়ার্ড যেটা দিলাম সেটাই আপডেট চলে আসবে। এখন আপনি বলতে পারেন স্যার আমরা কোন কিওয়ার্ড গুলো নেব, তাহলে এখানে কেডি তো বেশি। এই দেখেন এটা কেডি এখন বেশি, একটু আগে 67 ছিল, এখন 82। এখন এই যে এখন আপডেট দিলাম এই মুহূর্তে, এটা সর্বশেষ আপডেট। এখন এটা তো নেওয়া যাবে না। সার্চ ভলিউম ভালো আছে কিন্তু কেডি তো অনেক বেশি। আপনার সার্চ ভলিউম ভালো থাকতে হবে, কেডি কিন্তু কম থাকতে হবে, এমন কিওয়ার্ড নিতে হবে। তাহলে এখানে আমি এই কিওয়ার্ড গুলো পাচ্ছি না। তাহলে একটু একটু চেক করি, অ্যামাজন হোম ফ্রম জব, এটা দেখেন 74, অনেক সার্চ ভলিউম আছে। সার্চ ভলিউম চেষ্টা করুন 700-র উপরে যেন রাখা হয়, 700, মাসে 700 জন যেন সার্চ দেয়, সেই কিওয়ার্ডটা নিতে হবে। কিন্তু কেডি কিন্তু কম হতে হবে, তাহলে কিন্তু কেডি এগুলো কি অনেক বেশি না, কেডি কিন্তু অনেক বেশি। আমি একটু চেঞ্জ করে দেখেন এইগুলো দেখেন, এই দেখেন এইটা অ্যামাজন জব লিউরেল, কোন দেশে ভাষা হয়তো, এইটা নিয়ে সার্চ হয় 5400, এবং এটা কত 25, ঠিক আছে, কম আছে। এই একটা আছে অ্যামাজন জব ভেস্তাভিয়া হিল, ভালো করে বুঝছেন কিন্তু, এই যে অ্যামাজন জব ভেস্তাভিয়া হিল, এইটা নিয়ে কিন্তু আমার একটা পোস্ট আছে এই কিওয়ার্ডটা রিসার্চ করে। আমি দেখাই, সেটা দেখেন। আর তার ইন্ডেক্সটা দেখায়, গুগলে ইন্ডেক্সটা দেখা দিয়েছে, আইটি সাইট। আমার ওয়েবসাইটটা একটু দেখি, এই দেখেন একটা পোস্ট আছে আমার, সেটা হচ্ছে এই যে হাউ টু গেট অ্যামাজন জব ভিস্তা ভিয়া হিল, ঠিক আছে। আমার ওয়েবসাইটে একটা আর্টিকেল, একটা পোস্ট করা আছে। আর্টিকেলটা ওপেন করি, এইটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল। এখানে কিন্তু আমি কিন্তু লিঙ্ক করা আছে, দেখেন এখানে এইভাবে লিঙ্ক করা আছে এই জায়গাটায়, এই যে একটা এখানে লিঙ্ক করা আছে, ঠিক আছে। এগুলো কিসের লিঙ্ক, এগুলো হচ্ছে ওই যে বিভিন্ন ওই যে অ্যাপ মাইন এইসবের লিঙ্ক, হ্যাঁ। এখানে এই যে অ্যামাজন জব অ্যাপ্লাই, এখানে ক্লিক করলে সে কিন্তু চলে যাবে ওই জায়গায়, লিঙ্ক করা আছে। এখানে ক্লিক করলে যদি বাংলাদেশ থেকে মানে হবে না, এটাকে বাংলাদেশ থেকে নট সাপোর্ট, এটা এগুলো আসছে, বাংলাদেশ থেকে আসলে শো করবে না। এই যে কংগ্রাচুলেশন ইউর, এটা বাংলাদেশে কেউ যদি এটা করে সে হয়তো হবে আর কি। তো যাই হোক, এইভাবে কাজগুলো করতে হয় আর কি, ঠিক আছে। এখন আমরা অ্যাপ্লাই তাহলে নাও এইভাবে এটা কিওয়ার্ড, এটা কি পোস্টে করছেন? হ্যাঁ হ্যাঁ পোস্টে করেছি এগুলো, পোস্টের ভিতরে ওই অপশনগুলো বসিয়েছি, অ্যাড লাইন নাও এগুলো। তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ এইভাবে করবো, হ্যাঁ। এখন কিওয়ার্ড রিসার্চ করার সময় আমি কিন্তু এখানে আরো অনেক জিনিস পাবো, এগুলো কিন্তু ফ্রি না, এটা পেইড টুলস। তো এখান থেকে আমি হচ্ছে দেখেন এই যে ভলিউম, আমি সার্চ ভলিউম আমি এখানে ফিক্সড করে দিতে পারি। আমি চাচ্ছি 100 থেকে 1000-এর ভিতরে যেগুলো আছে সেগুলো আসুক,
ফিক্সড করে দিলাম, মানে কি বলে ফিল্টার করছি। এরপর কেডি এখানে ক্লিক করেন। আমি কিন্তু ইউএস এর জন্য করছি, কিন্তু আপনি একটা কান্ট্রি কিন্তু করছেন, কিন্তু আপনি কন্টেন্ট লোকাল নিয়ে করে যখন কাজ করবেন তখন কিন্তু সারা পৃথিবীর সব দেশই হবে। তাহলে একসাথে সব দেশই আপনি রিসার্চ হয়ে যাবে, কিন্তু আপনি একটা যখন করছেন এই কিওয়ার্ড কিন্তু শুধু ইউএস এর লোক সার্চ দেয় না, অন্য দেশের লোকও সার্চ দেয়। আমি জাস্ট ইউএসএ দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? এটা বিশাল একটা বিষয়। তারপরে এখানে কেডিতে ক্লিক করেন। কেডি ক্লিক করার পর কেডিটা কেমন নেবেন, আমি ধরেন ভ্যারি ইজি আছে কিনা আমার সন্দেহ, ইজিটা পাওয়া যাবে, ইজিটা নিলাম 15 থেকে 29। ইজি হচ্ছে 15 থেকে 29 এখানে স্যার, নাম্বারটা। হ্যাঁ, আমরা ওই যে টপ বাবলটা করছিলাম না ফ্রি? সেটা না, সেটা ওটা ফ্রি টুলস, ফ্রি টুলসে সবকিছু হবে না। এটা পেইড টুলস, ওর সাথে অনেক পার্থক্য। ও ফ্রি টুলস সবসময় সব অ্যাকুরেট সবকিছু দেয় না। আচ্ছা, তারপরে এখানে এই ইন্টেন্ট এটা দরকার নাই, এটা কোনো কাজ নাই আমাদের। সিপিসি এগুলো কোনো কাজ নাই। এগুলো আমরা করতে পারি ইনক্লুড কিওয়ার্ড, যে কোনো এক্সট্রা কিওয়ার্ড যদি আমি এখানে অ্যাড করতে চাই যে এর ভিতরে এই কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো ইনক্লুড করতে পারি। এক্সক্লুড কিওয়ার্ড, কোনো একটা কিওয়ার্ড আমি রাখতে চাচ্ছি না, আমার যে কিওয়ার্ড রিসার্চ করছি তার ভিতরে কোনো একটা শব্দ হয়তো আমি চাচ্ছি না যে এই শব্দটা আসুক, সেটা আমি এখানে ব্যবহার করতে পারি। এইগুলো সব করার পরে আমি এই যে ফিল্টারে ক্লিক করব, ঠিক আছে? সব করা যখন হয়ে যাবে তখন অটোমেটিক আমার কিওয়ার্ড গুলো চলে আসবে। দেখেন এখন কিন্তু আমি এখানে 100 থেকে 1000 সার্চের ভিতরে যেগুলো আছে সেগুলো চেয়েছি, এবং ইজি চেয়েছি। দেখেন ইজি গুলো আসছে, ইজি মানে কত, 15 থেকে 29 এর ভিতরে। এটা এখানে 15 থেকে 29 পর্যন্ত আছে। এখন এর ভিতরে সব বলেন আমি কোনটা নেব বলেন, আমাকে একটু বলেন দেখি। এই আগে এইগুলো বলেন, এইগুলো কেউ একজন বলেন এখানে কোনটা নেবো, এই যে এই লাইনের গুলো, এই লাইনের গুলো কোনটা নেবো? স্যার অ্যামাজন ফার্মাসিস্ট ওটা নেওয়া যাবে। না, স্ট্রং আমি এই এটা সংখ্যাটা বলি, সংখ্যা। এই যে 20 1000 যেটা 2000 যেটা কম থাকবে সেইটা নেব। হ্যাঁ, এটা বুঝেন, যেটা কম থাকবে সেইটা নেব। এইটা ভলিউম করার পরে বেশি কিন্তু কেডি কম। হ্যাঁ, এইটার ভলিউমের উপর নির্ভর করে। ভলিউম দেখবেন যে সব বেশি আছে কোনটা, ভলিউম বেশি থাকতে হবে, কেডি কম থাকতে হবে, সেই কিওয়ার্ডটা আপনাকে বাছাই করে নিতে হবে। এবার ভলিউম আমি এখানে দেখছি সবই এক কে, যে এইগুলো কম দেখছেন 800 700, এগুলো কম। এগুলো সার্চ হলে ইউএসএ থেকে এরকম সার্চ হয় গুগলে, এগুলো কম আছে। কম থাকুক, কিন্তু আমি বলছিলাম 700 উপরে রাখবেন, 700 উপরে। তাহলে এত এগুলো নিচে দিয়ে নেওয়ার দরকার নেই, এই 700 এগুলো নেওয়ার চেষ্টা করেন। এখানে 29 মানে অনেক বেশি, আমি চাচ্ছি 14-15 যদি হতো তাহলে আমার ভালো লাগতো, তো হলো না। আচ্ছা, এইখান থেকে আমি একটু ফিল্টার করি। আমি ইজি থেকে আমি এখানে ক্লিক করে আমি ভ্যারি ইজি দিকে আছে কিনা, 0 থেকে 14, ভ্যারি ইজি মানে 0 থেকে 14, 100 থেকে 101 থেকে 1000 ভিতরে আছে কিনা দেখি। থাকার কথা খুব সম্ভাবনা খুব কম, তারপরে দেখে আছে কিনা। এই দেখেন কয়েকটা পাইছি। এটা 200 এত, হ্যাঁ এটা 200 এত। এই বিষয়ে আমার একটা পোস্ট করা আছে, হ্যাঁ আমার সাইটে। জি 200 এত তাও আমি করছিলাম পোস্ট, যে দেখলাম 200 একজনই আমার হোক যদি র্যাঙ্ক করে। কেডি যেহেতু অনেক কম আছে, এটা নেব না, ভ্যারি ইজিটা পাওয়া যাবে না আসলে। তো আমি ইজিটাই যাব। দেখছেন কিওয়ার্ড রিসার্চ কত কঠিন এখানে, কিন্তু ওই আমার মহিউদ্দিন স্যার যে সাইটটার কথা বলে ওইটা কিন্তু কিওয়ার্ড রিসার্চ একদম সহজ, মানে যে একেবারে কম কমতা পাওয়া যায়। আসলে ওরা কি করে কিছু লোভনীয় জিনিস ওর ভিতরে অ্যাড করে রেখে দেয়, ওইভাবে অ্যাকুরেট জিনিস ওরা দেয় না স্যার ফ্রিতে আপনি যেটা। কিওয়ার্ড রিসার্চ করলেন কিন্তু এখানে এগুলো নাই তো। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখাচ্ছি। এখানে এইগুলো এইভাবে করবেন। এখান থেকে যেই কিওয়ার্ডটা আপনার ভালো লাগে, যেটার সাথে মিলে যাবে। আমি দেখি এখানে 1000 তো সবই আছে, এটা 25 আছে, আমি ধরেন এইটাই নিলাম। হ্যাঁ, অ্যামাজন এরিয়া ম্যানেজার জব, এটা নিয়ে আমি একটা আর্টিকেল তৈরি করলাম, বুঝতে পেরেছেন? আর্টিকেলের ভিতরে টাইটেলের ভিতরে এই কথাটা থাকতে হবে, ডেসক্রিপশনের ভিতরে অন্তত 4-5 বার থাকবে। আর এই এই কথার ভিতরে আপনি লিঙ্ক করবেন, এই আর্টিকেলটা পোস্ট করবেন। কোথায় পোস্ট করবেন? নেদারল্যান্ডে। কথা বুঝছেন? আর লিঙ্ক করবেন যেটা, সেটা হচ্ছে ওই যে আপনি যেটা করেন টিন ইউআরএল, জি স্যার বুঝছি। অ্যামাজনের সাইটে টিন ইউআরএলটা ব্যবহার করবেন। এভাবে আর্টিকেল এই কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এখন এই টুলসটা আমি এটা আমার কিনা ছিল 300 টাকা দিয়ে, ঠিক আছে? 300 টাকা দিয়ে কিনা ছিল একা, কিন্তু আমি একটা সাইট পাইছি সেখানে 250 টাকার ভিতরে এই কিওয়ার্ডও, এই টুলসটাও হবে, চ্যাট জিপিটিও হবে, হিক্সটাও হবে, তারপর হচ্ছে গ্রামারলি হবে, আরো কয়েকটা টুলস আছে দেখলাম। ওইগুলো আসছে 249 টাকা দাম। এখন ওখানে ওরা সম্ভবত দেখছিলাম মানে 2টা ডিভাইসে ব্যবহার করা যাবে। হ্যাঁ, তো আমার জানা মতে আমি আমার মনে হয় 4-5টা ডিভাইসে আমরা চালাতে পারবো, যদি আমাদের আইডি পাসওয়ার্ড যদি এক থাকে, ওরা জীবনে ধরতে পারবে না। আমি স্যার আমার এই আহ, স্যার আচ্ছা তাহলে এবার আচ্ছা, আমরা এইভাবে কিন্তু আপনারা, চার-পাঁচজন আমি সেটাই বলছিলাম যে 4-5 জন মিলে আমরা যদি সবাই একটা কিনে নিই
তাহলে আমাদের একদম সামান্য খরচে কিন্তু আমাদের হয়ে যাবে জিনিসটা, অল্প খরচে, একদম অল্প, 400-500 এই 50 টাকা 60 টাকা 80 টাকার ভিতরে হয়ে যাবে 1 মাস কিন্তু, ঠিক আছে। কিন্তু এই কিওয়ার্ড রিসার্চটা কত গুরুত্বপূর্ণ এটা তো বুঝতে পারছেন। কিওয়ার্ড রিসার্চ না করে আপনি আর্টিকেল পোস্ট করে তো আপনার আর্টিকেল র্যাঙ্ক করবে না সহজে। আপনি নেদারল্যান্ডে পোস্ট করছেন, গুগলে ইন্ডেক্স হয়ে যাচ্ছে, কিন্তু এইটা যদি র্যাঙ্ক করাতে পারেন গুগলে, তাহলে কিন্তু প্রতি মাসে এরকম এই 1000 এরকম কিন্তু আপনার সাইটে আসবে, মানুষ আসবে। তখন কিন্তু আপনার এই আছে, আপনার কিন্তু অনেকে ক্লিক করবে। 1000 মানুষ যদি আপনার এই সাইটে ঢোকে মাসে, এই ইউএসএ থেকে, সেখান থেকে কি আপনার 20টা মানুষও কি আপনার আছে ওইটা পূরণ করবে না বলেন? 20টা মানুষও করবেই স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবেই করবে। তো 20টা যদি করে আপনার $2 করে হলে $40 $50 হয়ে যায় ওই জায়গায় জায়গায়, শুধু একটা কিওয়ার্ড র্যাঙ্ক করে। আরো যদি কিওয়ার্ড থাকে তাহলে সেটার অবস্থা তো বুঝতেই পারছেন। এরকম একটা পোস্টে যদি আপনি র্যাঙ্ক করে যদি এরকম হয়, তাহলে অন্যান্য পোস্টগুলো কি হতে পারে? ওকে, তাহলে আমার এইটা শেষ করি।